শুভ সকাল। আজ 26শে ফাল্গুন 1431, ইংরাজির 11ই মার্চ 2025। পারিবারিক পরিচয়ে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রথম পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। আজ তাঁর জন্মদিন। 11ই মার্চ 1840 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। বহু গুণের অধিকারী ছিলেন তিনি। ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, সঙ্গীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। বাংলা সংকেত লিপি বা শর্ট হ্যান্ডের স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক ছিলেন তিনি। রবি ঠাকুর তাঁকে বড়দাদা বলে ডাকতেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মহাত্মা গান্ধী ও চার্লস ফিয়ার অ্যান্ড্রুজ শান্তিনিকেতনে এসে তাঁকে বড়দাদা সম্বোধন করেছিল। বম্বের সাংলিতে 11ই মার্চ 1915 জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে। দলে তিনি ছিলেন মূলত ডানহাতি ব্যাটসম্যান, পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি। ভারতের হয়ে 30টা টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে 14টা ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক। সংস্কৃত ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা এবং একজন প্রভাবশালী কবি বিজয়া মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 11ই মার্চ 1937 বর্তমান বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। 1963-তে দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। কথিত আছে কবি বুদ্ধদেব বসু মহাভারতের কথা লেখার সময় তাঁর কাছে সংস্কৃত শিখেছিলেন। তাঁর কাব্যগ্রন্থগুলি হল আমার প্রভুর জন্য, ভেঙে যায় অনন্ত বাদাম, উড়ন্ত নামাবলী, ঝড়ের সঙ্গে যখন দেখা ইত্যাদি। বিজয়কৃষ্ণ গার্লস কলেজের ইংরাজি সাহিত্যের অধ্যাপিকা সাহিত্যিক বাণী বসুর আজ জন্মদিন। 11ই মার্চ 1939 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল জন্মভূমি মাতৃভূমি, মৈত্রেয় জাতক, উত্তর সাধক, পঞ্চম পুরুষ, মেয়েলি আড্ডার হালচাল, কাক জ্যোৎস্না ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য 1991 সালে তারাশঙ্কর পুরস্কার, 1997-তে আনন্দ পুরস্কার, 1999-তে বঙ্কিম পুরস্কার, 2008-এ ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক ও 2010-এ সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। বিশিষ্ট নাটককার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায়ের আজ মৃত্যুদিন। 1894 11ই মার্চ মাত্র 45 বছর বয়সে তিনি প্রয়াত হন। সম্ভবত তিনিই প্রথম বাঙালি যিনি সাহিত্যকে পেশা হিসেবে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পতিব্রতা, তরণী সেনবধ, গীতিনাট্য ঋষ্যশৃঙ্গ, লৌহ কারাগার, হরধনুভঙ্গ, কিরণময়ী, দুই কিশোরী ইত্যাদি। বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ও বিংশ শতকের বিস্ময় পেনিসিলিন আবিষ্কারের জন্য পরিচিত হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিং। তিনি ছিলেন একজন স্কটিশ চিকিৎসক ও অণুজীব বিজ্ঞানী। 11ই মার্চ 1955 লন্ডনে তিনি প্রয়াত হন। 1945-এ চিকিৎসা বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। মঞ্চ, চলচ্চিত্র ও ছোট পর্দার একজন নিয়মিত গুণী অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। 11ই মার্চ 2020 দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে 69 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।